আমার স্বামী শহীদ আব্দুল গনি শেখ। আমি রাজবাড়ী জেলা থেকে বলছি। আমাদের গ্রামের বাড়ি খানখানাপুর। আমার স্বামী 19শে জুলাই রোজ শুক্রবার দিন সে 10টা বাজে তার গুলি লাগে মাথায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী নিহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, ওইখানে তাকে ডাক্তার মৃত ঘোষণা করছে। তারপর আমরা সেদিন লাশ আনতে পারি নাই। লাশ আরও 2-3 দিন পরে লাশ আনছি। লাশ আনতে আমাদের পদে পদে অনেক কিছু করতে হয়েছে, টাকাও লাগছে অনেক। আর যারা ছিল আমার আত্মীয় স্বজন, আমার ছেলে ছিল, অনেক কান্নাকাটি, মার ধরেও খাইছি লাশ আনতে। শহীদ পরিবারে কোনো সম্মানই পাইতেছি না আমরা। আমার স্বামী রক্তের বিনিময়ে এত দেশটা স্বাধীন হয়েছে। আমার স্বামী 19শে জুলাই শুক্রবার দিন সকাল 10টায় তার মাথায় গুলি লাগে, আন্দোলনে যায়। এটা হচ্ছে শাহজাদপুর বাসতলা ক্যাম্বিয়ন কলেজের সামনে। তার একটা গুলি লাগছে মাথায়, তার ডান দিক দিয়ে গুলি লাগছে, বাম দিক দিয়ে বের হয়ে গেছে গুলিটা, সাথে সাথেই মারা গেছে। তারপরেও আমাদের পথচারীরা ফোন ছিল, জানাইছে আমাদেরকে। আমরা তারপরে আমার আত্মীয় স্বজন, আমার ছেলেকে জানাইছি, তারা যায় ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তারপরে ঢাকা তাকে মৃত ঘোষণা করছে। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। মৃত্যুর 15 মিনিট আগে আমাকে ফোন দিছে যে আমি আমার নাস্তা খাইছি নাকি, ছেলেমেয়ের খবর নিচ্ছে। আমার বললো যে আমি খাবো। তারপরে বললো যে আমি দেশের যে অবস্থা, পাখির মতো গুলি করে করে মারতেছে, অবস্থা খুবই খারাপ, ভয়াবহ দেশের। দেখো তো বাস চলে নাকি, এই যে অবস্থা আর ভালো লাগতেছে না। আর এই স্বৈরাচারী সরকারের পতন করতে হবে, তাহলে আগামী ভবিষ্যৎ কীভাবে বাঁচবে, কীভাবে থাকবে। 3 দিন পরে লাশ আনছে, খবর পেয়েছে, পথচারীরা ফোন দিছে আমার এই যে আমার সুমি নামে যার কাছে, যে আমার নাম্বার আবার ছিল, ওর নাম দিয়ে সেভ করা ছিল, তো ধরতে পারে নাই। তা আমার যাইরে বলছে যে তোমার ভাই না স্বামী হয়, ছেলের অবস্থা খুবই দূরত, আপনারা তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আসেন, অবস্থা খারাপ, নিয়ে যান এসে। তারপরে আমার ছেলেকে আমি ফোন দিছি, সবাইরে ফোন দিয়ে আমার স্বামীর লাশটা আনা হয়েছে। 3 দিন পরে লাশ আনছি। এখন আমার কথা, ওই 5ই আগস্টের সময় বা ওই আন্দোলনের সময় শুধুমাত্র দেখলাম যে যমুনা চ্যানেলটা ওইটাই সঠিক কথা বলছে, আর যুগান্তর পত্রিকাটা ঠিক কথা বলছে। এদের জন্যই আমরা আগাইতে পারছি। আমি চাই প্রত্যেক যুগান্তরের মতো আর যমুনার টেলিভিশন যিনি, প্রত্যেকটা চ্যানেল যিনি ঠিক মতো ন্যায্যভাবে করে কথা বলে। আমার স্বামী একমাত্র ইনকামের সোর্স ছিল, তাহলে আমার স্বামী মারা গেছে, সংসারের আমি ছেলে মেয়ে নিয়ে খুবই তো কষ্ট। আমার মেয়ের কত নিত্য জিনিস, কত কিছু লাগে। আমার এর কাছে যাইতে হয়, আমার কিছু দেও, অমুক যাইতে যাই, আমি কোনো রকম চলি। তাই এটা একটু সাহায্য পাইতেছি, দিতেছে, এইটা তো আমার হবে না। আমার আর্থিক সহায়তা লাগবে, ভবিষ্যতের একটা সহায়তা লাগবে আমার ছেলে মেয়ের বাঁচার জন্য। আমার ছেলের একটা সরকারি চাকরি আমি আশা করি সরকারের কাছ থেকে সহায়তা। হ্যাঁ, পাইছি। শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি 5 লাখ টাকার পাইছি। আর জামাতি ইসলাম যে, সে আমাকে 2 লাখ টাকা দিছে। আমি আর্থিক আমার স্বামীর ঋণ ছিল, দিছি। আর ডিসি সাহেব যে আমাদের রাজবাড়ি, সে 25,000 টাকা দিছে একবার, সে আমি অ্যাম্বুলেন্স দিয়ে দিছি। আমার স্বামীর ঋণটি আমি পরিশোধ করছি। এখন আমার ঘরটা আর ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, আমার স্থায়ী সহায়তা লাগবে। আমার যে কে কী দিল, এভাবে তো চলে না। একটা কথা তো আছে যে তুলা দুধে পোলা বাসে না। আমার এভাবে আমার সংসার চলতেছে না। আমি খুবই অসহায় আছি। আমার পাশে থাকবেন, যমুনা টেলিভিশন থাকবেন, আর যুগান্তর পত্রিকায় থাকবেন। আমরা আপনজন হারাইছি, আমরা বুঝি আমাদের কত কষ্ট। আমরা এই যন্ত্রণার ভিতরে, আমি আজ 5 মাস 6 মাস হয়ে গেল আমার স্বামী মারা গেছে। আমি 5 মাস ধরে ঘুমের ওষুধ খাই, ঘুমাই, তারপরে মাঝরাতে আমি উঠে পড়ি, চিৎকার পারি, উঠে পড়ি। আমার মেয়েটা বাবার জন্য কান্দে। আমি 5 দিন কবরে গেছি মেয়েটাকে নিয়ে। আমার মেয়েটা কবর খুঁচা দিয়ে বাবার সাথে কথা বলে, হ্যালো বাবা, কথা বলো, আমি তোমাকে দেখতে আসি।